ছাত্রদেরকে দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতেছে, এটারও একটা মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ডক্টর ইউনূস। আমার মনে হয় যে বিএনপির অনেক নেতারা ইতিমধ্যে বুঝে গেছে যে এই রাজনৈতিক দল হচ্ছে ডক্টর ইউনূসের। এই যে ইতিমধ্যে বলতেছে যে ছাত্র দলকে অবাঞ্ছিত ঘোষণা করবে, তাদেরকে আপনার রাজনীতি করতে দিবে না, এই কথার বলার সাহস কোথা থেকে পায়? অবশেষে কিন্তু সত্যি হলো বিএনপি ওই নেতার কথা যে কিছুদিন পর আপনার ছাত্র দলের রাজনীতিও নিষিদ্ধ করে দিবে, এটি বলেছিল বিএনপির এক নেতা। আজকের বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন তাদের স্লোগান কি? ওই যে ছাত্রলীগ যেভাবে গেছে ছাত্রদলও সেভাবে যাবে। এই কথা এখন তারা কেন বলতে পারে জানেন? এটা হচ্ছে তাদের মাস্টার মাইন্ডের একটি অংশ, যে তারা একটা সময় বলবে যে আওয়ামী লীগ আর বিএনপি দুই সাপের একই বিষ। এই কথাটা অল্প কিছুদিন পর দেখবেন তারা বলবে। এই কথাটি কিন্তু আমি আরও অনেক আগেই বলেছিলাম যে তারা এরকম স্লোগান দিবে যে আওয়ামী লীগ আর বিএনপি দুই সাপের একই বিষ। তারা এই কথা ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে দেশের জনগণকে। যারা ইতিমধ্যে বিএনপির রাজনীতি করেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ৭১-এর বিরোধী যারা আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যারা চায়নি, তাদেরকে কখনো আপনারা আশকারা দিবেন না। প্রয়োজনে আওয়ামী লীগকে আরও 10 বছর ক্ষমতা দিয়েন না, আপনারা রাষ্ট্র চালান। যেহেতু আপনারা আওয়ামী লীগের প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, আপনারা রাষ্ট্র চালাতেই পারেন, আপনাদের অধিকার রয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে অবশ্যই আপনারা রাষ্ট্র চালাবেন। কিন্তু ৭১-এর বিরোধী যারা, তাদেরকে কিন্তু আপনারা ছাড় দিবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপির হাত থেকে যদি চলে যায়, তাহলে দেখবেন এই বাংলাদেশ একটি আপনার সিরিয়ার মতন হয়ে যাবে। সিরিয়া কেমন হয়েছিল জানেন? সিরিয়া কিন্তু আপনার যারা সশস্ত্র যুদ্ধ করেছিল, তারা তাদের দেশের জনগণকে কিন্তু তারা মেরেছিল। দেশের জনগণ, আমরা কিন্তু ভাবতাম যে সিরিয়া যুদ্ধ চলতেছে, আমাদেরকে তো বোঝানো হয়েছে। কিন্তু এই 11 থেকে 12 বছর তারা দেশের জনগণকে হত্যা করে তারা আজকে ক্ষমতায় আসছে। ওখানে গিয়ে কি তারা আপনার কালেমার পতাকা উড়াইছে? আপনারা এরকম প্রমাণ দেখছেন? বাশার আল আসাদ অনেক বড় স্বৈরাচার, আমি স্বীকার করি, কিন্তু আপনি কি দেখছেন এই রেভলিউশন হওয়ার পরে ওই দেশে কালেমার পতাকা উঠতে বলে যে সিরিয়া বিজয় হয়েছে? এগুলো ধোঁকাবাজি, এগুলো হচ্ছে গণতন্ত্রকে আপনার বাজাপ্ত করার জন্য এবং কি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সিরিয়া। তার আমি বলবো না যে বাশার আল আসাদের পতন হওয়ার উচিত ছিল না, অবশ্যই ছিল, কারণ সে একত্ববাদ ক্ষমতা এবং কি সে নিজে ধরে রেখেছিল, কাউকে দেয়নি, কিন্তু তারা সেটি করেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটি হবে না, বাংলাদেশে এর বিপরীত দেখবেন হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশে কি আপনি ইসলামিক রাষ্ট্র চান না? আমাদের দেশ কি এখন ইসলামিক রাষ্ট্র না? অবশ্যই আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র বর্তমান, কিন্তু তারা এই ইসলামের নাম ব্যবহার করে আমাদের বাংলাদেশকে তারা একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাবে। আমি এখনও বলবো, বিএনপি যারা করেন, প্রয়োজনে আপনারা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হবেন। এখন কিন্তু ছাত্র দলের রাজনীতিও তারা নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। কয়েকদিন পর দেখবেন বলবে বিএনপির নিবন্ধন বাতিল করেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য যেভাবে বলতেছে, কয়েকদিন পর দেখবেন যে বিএনপির নিবন্ধন বাতিল করেন, এই কথা তারা বলবে। ছাত্র দলের রাজনীতি তো ইতিমধ্যে তারা নিষিদ্ধই করতেছে, যে আমরা ছাত্র দলের রাজনীতি চাই না। ইতিমধ্যে যে মারামারি হচ্ছে বাংলাদেশে আপনার ছাত্রদের মধ্যে আর ছাত্র দলের মধ্যে, এগুলো কারা করাচ্ছে? এগুলো কিন্তু ওই উপরের ইঙ্গিতেই কিন্তু এগুলো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, যারা বিএনপি করেন আপনারা এখনই সতর্ক হয়ে যান। ৭১-এর বিরোধী যারা, তারা যেন মাথা চারা দিয়ে বাংলাদেশে না উঠতে পারে, এবং কি যারা আমাদের রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হোক যারা চায়নি, আজকে দেখবেন তারাই এদেশের ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, এবং এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে তারা ইতিমধ্যে পরিণত করার পায়ে তারা চালাচ্ছে। আমি অবশ্যই বলবো বিএনপি সহ সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর বিরোধী যারা, তাদেরকে আমাদের রুখে দিতে হবে, যাতে করে আমাদের বাংলাদেশকে কিন্তু ধ্বংসস্তূপে তারা পরিণত না করতে পারে। দেশে এখন যা চলতেছে এগুলো গিয়ে দেখবেন দিন শেষে যারা ৭১-এর বিরোধী ছিল তাদেরই ষড়যন্ত্র হচ্ছে এগুলো। আমি এখনও বলবো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আমাদের বাংলাদেশের প্রতি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।